নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত তাকদ স্টাডি চ্যানেলে। তো এখানে তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডির ভ্যাকেন্সির জন্য আমাদের লেভেল ওয়ানের ভ্যাকেন্সির জন্য স্পেশালি তোমরা যারা ওয়েট করেছিলে, তো তোমাদের জন্য দেখো ফাইনালি 2025-এর যে আমাদের ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সি কিন্তু চলে এসেছে আমরা বলতে পারি। কেননা এর যে নতুন বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি এক ধরনের আমরা এটাকে বলতে পারি। এবং এ অনুযায়ী এখানে যদি আমরা দেখি, তো এখানে কিন্তু আমাদের যে টোটাল যে ভ্যাকেন্সি কিন্তু প্রায় আমাদের 22,000-এর মতো আসতে চলেছে। কেন বলছি 22,000-এর মতো আসতে চলেছে? কারণ আমরা যদি একটু এই নোটিশটা প্রথমে দেখি, এই নোটিশটা আমাদের কিন্তু 12 তারিখে এসেছে। কবে এসেছে? 12 তারিখে কিন্তু আমাদের এই নোটিশটা এসেছে। এবং এই নোটিশে আমরা যদি লক্ষ্য করি, তাহলে এখানে আমাদের কিন্তু পুরো কিন্তু এখানে ডিটেলস দিয়ে দিয়েছে যে কতগুলো ভ্যাকেন্সি আমাদের কোন কোন ডিপার্টমেন্টে আছে, বা এই যে আর কি ভ্যাকেন্সিগুলো আছে, এই ভ্যাকেন্সিগুলো আমাদের আসতে চলেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 12 তারিখ এখানে ডেট দেওয়া আছে, এবং এখানে তার নাম্বারটা এখানে দেওয়া আছে। ওপরে এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারপরে মিনিস্ট্রি অফ রেলওয়ে, আমাদের রেলওয়ে বোর্ড এখানে লেখা আছে। এরপরে দেখো এখানে সাবজেক্টটা যদি আমরা দেখি, তো সাবজেক্টে কিন্তু আমরা এখানে স্পেশালি দেখতে পাচ্ছি যে লেখা আছে যে অ্যাপ্রুভড ভ্যাকেন্সি অফ লেভেল ওয়ান ক্যাটেগরি ফর নোটিফিকেশন ইন 2025। আমাদের 2025-এর যে ভ্যাকেন্সি আছে, এই ভ্যাকেন্সিতে কতগুলো আর কি আমাদের টোটাল ভ্যাকেন্সি আসতে চলেছে তার কিন্তু একটা অ্যাপ্রুভ হয়েছে। এবং সে অনুযায়ী যদি আমরা এখানে টোটাল যে আমাদের পোস্ট ওয়াইজ বা ডিপার্টমেন্ট ওয়াইজ যদি আমরা পোস্টের নেম প্লাস এর যে আর কি ভ্যাকেন্সি কতগুলো আছে সেগুলো যদি দেখি, তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিন আছে, এবং এটা হচ্ছে গিয়ে আমাদের একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। এবং এখানে টোটাল যে আমাদের ভ্যাকেন্সি কিন্তু 600টা ভ্যাকেন্সি আছে। এরপরে হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, এখানে এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এবং এখানে টোটাল ভ্যাকেন্সি আছে আমাদের 600টা। তারপরে ট্রাক মেইনটেনার, এখানে তোমরা গ্রেড 4 দেখতে পাচ্ছ, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে এসে থাকে, এবং এখানে টোটাল কিন্তু ভ্যাকেন্সি আমাদের 11,000 আছে। অর্থাৎ সব থেকে বেশি ভ্যাকেন্সি যদি আমরা বলি, তাহলে এই একটা ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে গিয়ে ট্রাক মেইনটেনার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো এখানে হচ্ছে গিয়ে আমাদের সব থেকে বেশি কিন্তু ভ্যাকেন্সি আছে, 11,000 টোটাল ভ্যাকেন্সি আছে। কোন পোস্টের নামটা আরেকবার বলছি, ট্রাক মেইনটেনার গ্রেড 4। এখানে সব থেকে কিন্তু বেশি ভ্যাকেন্সি তো আমাদের এই 2025-এ আসতে চলেছে। এরপরে দেখো এখানে 4 নম্বরে আছে আমাদের অ্যাসিস্ট্যান্ট পিএওয়ে। এই অ্যাসিস্ট্যান্ট পিএওয়ে যদি আমরা দেখি, তাহলে এখানে এটাও হচ্ছে আমাদের একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে এসে থাকে, এবং এখানে টোটাল ভ্যাকেন্সি আছে আমাদের 300-র মতো কিন্তু এখানে আছে। এরপরে হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট টিআরডি। এই অ্যাসিস্ট্যান্ট টিআরডি হচ্ছে আমাদের একটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে এসে থাকে, এবং এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু আমাদের অ্যাপ্রুভ হয়েছে এখানে 800-র মতো। এরপরে হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল, দেখো এখানে ইলেকট্রিক্যালে এখানেও আমরা দেখতে পাচ্ছি 200-টার মতো কিন্তু এখানে আমাদের টোটাল ভ্যাকেন্সি আছে। এরপরে হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে এসে থাকে, এবং এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 500। তারপরে অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসির মধ্যে যদি আমরা দেখি, এটাও আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে এসে থাকে, টোটাল 500টা কিন্তু এখানে আমাদের সিট আছে। তারপরে যদি আমরা দেখি, তারপরে হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট সি অ্যান্ড ডাব্লিউ, যেটাকে আমরা ক্যারিজ অ্যান্ড ওয়াগন নামেও কিন্তু আমরা চিনে থাকি। তো এখানে এটা হচ্ছে আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে এসে থাকে, এবং এর টোটাল যদি আমরা ভ্যাকেন্সি দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1,000-এর মতো কিন্তু আছে। এরপরে হচ্ছে আমাদের পয়েন্টসম্যান বি, এবং এই পয়েন্টসম্যান বি হচ্ছে আমাদের ট্রাফিক ডিপার্টমেন্টের মধ্যে এসে থাকে, এবং এর টোটাল ভ্যাকেন্সি হচ্ছে আমাদের 5,000 কিন্তু আছে। অর্থাৎ দ্বিতীয় কিন্তু জায়গায় ভ্যাকেন্সির দিক দিয়ে এই পয়েন্টসম্যান বি কিন্তু আমাদের আসছে, কেননা এখানে টোটাল ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি 5,000-এর মতো কিন্তু আছে। তারপরে হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট এস অ্যান্ড টি। এই এস অ্যান্ড টি ডিপার্টমেন্টে দেখো, এটা হচ্ছে কি আমাদের ডিপার্টমেন্টও আমাদের এসএনটিতে পড়ে থাকে, এবং এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে আমাদের 1500-র মতো কিন্তু আছে। এবং এগুলোকে প্রত্যেকটাকে মিলিয়ে যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 22,000 কিন্তু আমাদের
টোটাল কি টোটাল কিন্তু আমাদের ভ্যাকেন্সি আমাদের 2025-এ যে আর কি আমাদের এই বছরের কিন্তু এটা ভ্যাকেন্সি, এটা কিন্তু আমাদের 2026-এ নয়, কেননা 2026-এর যে ভ্যাকেন্সি সেটা কিন্তু আমরা পরের বছরের আমরা ওইদিকে নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ কিন্তু আমরা দেখতে পাবো, কেননা এই যে আর কি 2026-এর ভ্যাকেন্সি কতগুলো আসবে না আসবে সে নিয়েও কিন্তু আমাদের ক্যালেন্ডার কিন্তু অলরেডি রেলওয়ের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, এবং সেই অনুযায়ী কিন্তু সেই সকল ভ্যাকেন্সিও আমাদের আসতে চলেছে রেলওয়ের। কেননা পুরো এএলপি থেকে শুরু করে তারপরে টেকনিশিয়ান, তারপরে এনটিপিসি, গ্রুপ ডি, জেই প্রত্যেকটার কিন্তু ডিটেলসে আমাদের যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারও কিন্তু আমাদের 2026-এ চলে এসেছে। কিন্তু এই যে ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সিটা হচ্ছে আমাদের 2025-এর ভ্যাকেন্সি, এবং এই ভ্যাকেন্সিটা কিন্তু আমাদের এবছরের শেষের দিকে আমাদের চলে কিন্তু আসবে, কেননা এখানে কিন্তু অলরেডি আমাদের ফাইনাল কিন্তু অ্যাপ্রুভ সব কিছু কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এবং টোটাল তাহলে ভ্যাকেন্সি কতগুলো বললাম, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে আমাদের 22,000 কিন্তু আমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে। ডেটটা তোমাদেরকে বললামই যে 12 তারিখে কিন্তু এই নোটিশটা কিন্তু পাবলিশ হয়েছে। এবং এখানে দেখো সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে এই যে ভ্যাকেন্সিটা আমাদের আসতে চলেছে এর জন্য আর কি আমরা কিভাবে এখানে যে আর কি মার্কস অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ যে মার্কস আর কি আমাদের আছে সেটা কত করে আছে কোন কোন সাবজেক্টে সেগুলো সম্পর্কে একটু আমরা প্রথমে ডিসকাশন করে নিই। তো প্রথমত দেখো এখানে আমরা একটু বড় করে নিই এটাকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল যে টোটাল নাম্বারে কিন্তু আমাদের এক্সাম হবে গিয়ে 100 নাম্বার। প্রথমত আমি তোমাদেরকে সিবিটি সম্পর্কেই বলে দিই, আমি ফিজিক্যাল সম্পর্কে অন্য একটা ভিডিওতে বলবো। তো প্রথমত দেখো সিবিটি আমাদের কিন্তু এক্সাম হবে, এবং এই সিবিটি এক্সামে আমাদের টোটাল প্রশ্ন কিন্তু আমাদের 100টা আসবে। এই 100টা প্রশ্নের মধ্যে আমরা যদি দেখি তাহলে 30টা কোশ্চেন কিন্তু আমাদের আসবে কি থেকে, 30টা কোশ্চেন আসবে আমাদের রিজনিং থেকে, এবং এই 30টা কোশ্চেন 30 নাম্বারের কিন্তু থাকবে। অর্থাৎ এই যে 100টা কোশ্চেন আছে আমাদের এই 100টা কোশ্চেন কিন্তু আমাদের প্রত্যেকটা কোশ্চেনই 1 নাম্বারের করে থাকবে, অর্থাৎ 100টা কোশ্চেনে আমাদের 100 নাম্বারের কিন্তু আমাদের এক্সাম হবে। ঠিক, তো এই যে 100 নাম্বারের এক্সাম হবে তার মধ্যে 30 নাম্বার আমাদের রিজনিং থেকে আসবে। তারপরে আমাদের এই যে 25টা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এই 25টা কোশ্চেন আসবে আমাদের কোথার থেকে, আমাদের জেনারেল সায়েন্স থেকে কিন্তু আমাদের আসবে। এবং তারপরে যদি আমরা দেখি তারপরে হচ্ছে আমাদের ম্যাথামেটিক্স থেকে দেখো আমাদের 25টা কোশ্চেন 25 নাম্বারের, তো এটাও কিন্তু আমাদের ম্যাথামেটিক্স থেকে আসতে চলেছে এই নাম্বারটা। এরপরে হচ্ছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এই জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু তোমাদেরকে 20টা কোশ্চেন কিন্তু তোমাদেরকে দেবে, এবং 20 নাম্বারে কিন্তু এখানে থাকতে চলেছে। এখানে মনে রাখবে তোমরা যদি 3টা যদি কোশ্চেন ভুল করো এক্সামে তাহলে কিন্তু তোমাদের 1 নাম্বার কিন্তু তোমাদের কি হবে, তোমাদের কিন্তু মাইনাস হবে। 3টা প্রশ্ন ভুল করলে 1 নাম্বার কিন্তু তোমাদের অতিরিক্ত এখানে কেটে নেওয়া হবে। অর্থাৎ এদিকে 3টা কোশ্চেন তোমরা ভুল করছো 3 নাম্বার কাটছে, প্লাস অতিরিক্ত কিন্তু এখানে 1 নাম্বার কাটবে, অর্থাৎ টোটাল কিন্তু 4 নাম্বার তোমাদেরকে কেটে নেওয়া হবে এক্সাম থেকে। ওকে, তো এটা হচ্ছে গিয়ে আমাদের পরীক্ষা প্যাটার্ন, এবং এখানে নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের যেটা বললাম 1/3 হিসেবে কিন্তু তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। আর এখানে টোটাল যে সময় আর কি তোমাদেরকে দেওয়া হবে, সময় কিন্তু তোমাদেরকে 90 মিনিট কিন্তু দেওয়া হবে। 90 মিনিট কিন্তু তোমাদেরকে সময় দেওয়া হবে, এবং 90 মিনিটের মধ্যে কিন্তু তোমাদেরকে এই যে আর কি কয়েকটা আমাদের যে আর কি সাবজেক্টগুলো দেওয়া আছে এই সাবজেক্টে তোমাদের প্রশ্নগুলো আসবে, এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে উত্তর করতে হবে। ঠিক, এখানে এখন বলি যে এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো তোমরা কোথা থেকে তৈরি করবে। তো প্রথমত দেখো আমাদের এই তাকদ স্টাডি চ্যানেলটাকে স্পেশালি এই জন্যই তৈরি করা হয়েছে প্রত্যেক বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য, যাতে তোমাদেরকে আর কি আমরা হেল্প যাতে আর কি একটু করতে পারি। তো সেই অনুযায়ী এখানে রিজনিং যে সাবজেক্টটা আছে, কি বলছি ভালো করে শোনো, রিজনিং যে সাবজেক্টটা আছে যে 30 নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 2025-এর যে আমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে, স্পেশালি সেই সকল ছাত্রছাত্রীদের জন্য বলছি যারা তোমরা ফর্ম ফিল আপ করবে আরআরবি লেভেল 1-এর এই 2025-এর ভ্যাকেন্সিতে। তো তোমাদের জন্য দেখো এখানে কিন্তু আমরা রিজনিং যে সাবজেক্টটা আছে এই রিজনিং সাবজেক্টে 30-এ 30 কিন্তু তোমরা কিভাবে পাবে না পাবে সে সম্পর্কিত পুরো যে আর কি গাইড সেটা তো করব, প্লাস এখানে কিন্তু পুরো ক্লাস কিন্তু আমি তোমাদেরকে করাবো রিজনিংয়ের, এবং ক্লাস যে হবে সেই ক্লাস কিন্তু তোমরা হুবহু কমনযোগ্য কিন্তু তোমরা দেখতে পাবে রিজনিংয়ের, সেরকমই কিন্তু তোমাদেরকে আমি ক্লাস এখান থেকে প্রোভাইড করব প্রত্যেক বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য। তো এখানে লেভেল 1-এর যে রিজনিং আছে সেটা তোমরা কোথা থেকে পড়বে সেটা তোমাদেরকে বলে দিলাম, যে আমাদের যে এই চ্যানেল আছে এই তাকত স্টাডি চ্যানেল,
ঠিক তাকদ স্টাডি চ্যানেল, এই চ্যানেল থেকে কিন্তু তোমরা রিজনিংটা পড়তে পারবে। ওকে, প্লাস কি, প্লাস দেখো এখানে জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্সে দেখো এখানে কত নাম্বার আছে। জেনারেল সায়েন্সে আমরা দেখতে পাচ্ছি 25টা কিন্তু এখানে আমাদের কোশ্চেন আসবে, 25 নাম্বারের এখানেও খেলা আছে। তো এই যে জেনারেল সায়েন্স আছে, এই জেনারেল সায়েন্সটাও কিন্তু তোমরা আমাদের এই তাকদ স্টাডি চ্যানেল থেকেই কিন্তু এবছর 2025-এর ছাত্রছাত্রীরা কিন্তু তোমরা পড়তে পারবে। ঠিক, তারপরে দেখো এখানে আমাদের কি আছে, ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সে আমাদের কত নাম্বার আছে, 25টা কোশ্চেন, 25 নাম্বার কিন্তু এখানেও আছে। তো এই যে 25 নাম্বার আছে, এটাও কিন্তু তোমরা আমাদের এই যে তাকদ স্টাডি চ্যানেল আছে এখান থেকে কিন্তু তোমরা পড়তে পারবে। তাহলে কি বললাম, যে 30টা রিজনিংয়ের কোশ্চেন, এদিকে জেনারেল সায়েন্সের 25টা কোশ্চেন এবং ম্যাথামেটিক্সের যে 25টা কোশ্চেন আসতে চলেছে, এর যে আর কি সিলেবাস, এই সিলেবাসটা কিন্তু বা এই যে আর কি যে পুরো যে আর কি যে ধরনের আর কি কোশ্চেন প্যাটার্ন আসবে বা যে আর কি সাবজেক্টগুলো আর কি আমি তোমাদেরকে বললাম, এই সাবজেক্টগুলো কিন্তু তোমরা আমাদের যে এই তাকদ স্টাডি চ্যানেল আছে এখান থেকে কিন্তু তোমরা পড়তে পারবে এবং তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা কিন্তু একটা নেক্সট লেভেলে কিন্তু নিয়ে যেতে পারবে আরআরবি লেভেল 1-এর ক্ষেত্রে। ওকে, এছাড়া দেখো এখানে আরেকটা আমাদের সাবজেক্ট আছে, সেটা হচ্ছে গিয়ে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। তো দেখো এখানে অ্যাফেয়ার্স যেটা আর কি আমাদের আছে, এর জন্য আমি অবশ্যই বলবো তোমরা অন্যান্য অনেক কিন্তু তোমরা চ্যানেল পেয়ে যাবে, যেখান থেকে গিয়ে কিন্তু তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস জেনারেল অ্যাওয়ারনেস যে আছে এটা কিন্তু তোমরা কি করতে পারবে, তোমরা কিন্তু কভার করে নিতে পারবে। অন্যান্য অনেক চ্যানেল আছে যেখান থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু পড়িয়ে থাকে। তো সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা এটাকে সলভ কিন্তু করে নিতে পারো। আর এখানে যদি আমি তোমাদেরকে বলি, তাহলে এখানে অবশ্যই আমি বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দেখো ডেইলি যে নিউজ পেপার আছে, ডেইলি নিউজ পেপার তোমরা ফলো করবে, ডেইলি নিউজ পেপার তোমরা ফলো করবে। আর এদিকে জেনারেল অ্যাওয়ারনেস যেটা আর কি আমাদের আছে, এই জেনারেল অ্যাওয়ারনেসের জন্য আমি তোমাদেরকে অবশ্যই বলবো, বা জিকের জন্য আর কি স্পেশালি আমি তোমাদেরকে বলবো যে আমাদের লুসেন্টের কিন্তু একটা বই পাওয়া যায়, লুসেন্টের একটা বই পাওয়া যায়। তো সেই বইটা কিন্তু তোমরা নিয়ে নিতে পারো, বা অন্যান্য আরও অনেক রাইটারের বই আছে, সেই বইগুলো কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। তো সেখান থেকে কিন্তু তোমাদের জিকে আর প্লাস এদিকে যেটা তোমাদেরকে বললাম যে নিউজ কিন্তু তোমরা একটু ডেইলি যে আর কি পেপারটা আর কি আছে, পেপারটা কিন্তু তোমরা একটু ফলো করবে, তাহলে কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। এবং সেক্ষেত্রে কিন্তু তোমাদের 20 নাম্বারের যে আর কি প্রশ্ন সেটা কিন্তু তোমাদের কমপ্লিট হবে, এটুকু আশা রাখি। কেননা জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স যে আমাদের সাবজেক্ট আছে, এখানে কখনোই কিন্তু আমরা 20-তে 20 পাওয়ার মতো যে আর কি সম্ভাবনা, সেটা কিন্তু অনেকটাই কম থেকে থাকে। প্রায় 99% চান্সেস আছে যে 20-তে 20 কেউ কিন্তু নিয়ে আসতে পারবে না। এখানে ওই 7 থেকে 8 নাম্বার বা 10 নাম্বার, একটু বেশি যদি বলি তাহলে সেক্ষেত্রে 15-16 নাম্বার পর্যন্তই কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী নিয়ে আসতে পারে। এর বেশি কিন্তু নিয়ে আসা অনেকটাই কিন্তু কঠিন হবে, কেননা জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অনেক বড় একটা সাবজেক্ট এবং এর জন্য কিন্তু অনেক খাটতে হবে। এবং এখানে তোমরা নাম্বারটাও দেখতে পাচ্ছ 20 নাম্বারের মতো আছে। তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে ডেইলি যে নিউজ পেপার আছে সেটা নেবে, আর একটা বই তোমরা জেনারেল নলেজের একটা বই নিয়ে নেবে জিকের জন্য। তো সেখান থেকে কিন্তু তোমাদের এই 20 নাম্বারের জন্য কিন্তু প্রিপারেশনটা কিন্তু হয়ে যাবে মোটামুটি। বাট আদার্স যে সকল আর কি আমি তোমাদেরকে কথাগুলো বললাম এখানে সাবজেক্টের, এই সাবজেক্টের জন্য কিন্তু তোমরা এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল ফলো করবে। প্লাস তোমাদের কাছে যদি এনসিইআরটির যদি বই থেকে থাকে, কি বই বললাম, এনসিইআরটি বা এই যে বই আছে, এই বই যদি তোমরা পড়তে না পারো, তাহলে সেক্ষেত্রে 9th 10th বা এখানে 7 8 9 10th এই যে আর কি বইগুলো আর কি আমাদের আছে 6 থেকে শুরু করে। তো এখানে এই স্ট্যান্ডার্ডের যদি তোমরা বইগুলো যদি পড়ো, সায়েন্সের বইগুলো, তাহলে কিন্তু সেক্ষেত্রে জেনারেল সায়েন্সটা কিন্তু প্রায় তোমাদের কভার হয়ে যাবে। আর রিজনিংটাও কিন্তু এখান থেকেই তো তোমরা করবে, জেনারেল সায়েন্সটাও তোমাদেরকে এখান থেকেই করানো হবে, আর ম্যাথামেটিক্সের জন্যও তো চিন্তা করার তোমাদের দরকার নেই। তো এই যে সাবজেক্টগুলো বললাম এগুলো আমাদের থাকছে। এবং লেভেল 1-এর কিন্তু অবশ্যই একটা কিন্তু বেস্ট জায়গায় কিন্তু তোমাদেরকে নিয়ে যাবে এই তাকদ স্টাডি চ্যানেল, এই 2025-এ যে ভ্যাকেন্সি আসতে চলেছে এই জন্য কিন্তু। আর অবশ্যই আমি শেষে বলবো যে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই কিন্তু করে নিতে পারো, কেননা যদি আর কি
লেভেল ওয়ানের জন্য যদি তোমরা পড়াশোনা করতে আসছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই চ্যানেলটা কিন্তু তোমাদেরকে খুব কিন্তু হেল্প করবে গ্রুপ ডির জন্য স্পেশালি। এখানে গ্রুপ ডি থেকে শুরু করে আমাদের ডাব্লিউবিপি কনস্টেবল, তারপরে এদিকে আমাদের এসএসসি এমটিএস, যত আর কি লেভেল ওয়ান লেভেল টু লেভেলের যত আর কি আমাদের পোস্ট আছে, সেই জন্য কিন্তু তোমরা অবশ্যই এই চ্যানেল থেকে পড়তে পারবে। এবং তাকদ স্টাডি চ্যানেল কিন্তু একটা বেস্ট থেকে বেস্ট কিন্তু তোমাদেরকে প্রোভাইড করবে। যে আর কি কোশ্চেনগুলো আর কি আমি তোমাদেরকে প্রোভাইড করব, তোমরা যখন এক্সাম দিতে যাবে সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে হুবহু কিন্তু তোমরা অনেক প্রশ্নই দেখতে পাবে। অনেক প্রশ্ন বলতে কি অনেক বেশি, যত আর কি প্রশ্ন আর কি আমি তোমাদেরকে দেব, প্রায় কিন্তু সব প্রশ্নই কিন্তু তোমরা এখান থেকেই দেখতে পাবে। ওকে, সো যাই হোক না কেন, এটাই তোমাদেরকে জানানোর ছিল। এবং 2025-এ তোমরা যারা যারা আর কি লেভেল ওয়ানের ভ্যাকেন্সির জন্য ওয়েট করেছিলে, তো ফাইনালি দেখো তোমাদের কিন্তু ভ্যাকেন্সি এখানে পাবলিশ কিন্তু হতে চলেছে। এবং যখন পাবলিশ হবে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিয়ে দেবো। আর তোমাদের বন্ধুবান্ধবদেরকেও জানিয়ে দিতে পারো যারা আর কি ওয়েট করে আছে, বা যাদের বয়স সবেমাত্র হলো, যে অবশ্যই তাদেরকেও জানাও যে ভাই এদিকে আমাদের কিন্তু আরআরবি লেভেল ওয়ানের কিন্তু আমাদের ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। থ্যাংক ইউ।